ছোট বাচ্চা যার ঘরে আছে ঘর এলোমেলো করবেই, যতই আপনি গুছিয়ে রাখার চেষ্টা করেন না কেন তার কাজই সে এলোমেলো করা। আমার বাচ্চা তো এখানের জায়গার জিনিস ওইখানে, ওইখানেরটা ওইখানে, পড়াশোনা তো মোটেও করবে না, কিন্তু বইগুলো নিয়ে এলোমেলো করবে। টিস্যুর বক্স, তারপরে ফুল, এগুলা সব কিছু নিয়ে বিছানার উপরে খেলবে। Audio Jungle. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার রহমতে সমত আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা অনুরোধ করে নিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে রাখবেন। আমাদের সকাল হয় শুধু কাজ দিয়ে, আর শেষও হয় আবার কাজ দিয়ে। এইমাত্র বাজার নিয়ে এসেছে, আর অনেক দিন হয়েছে আমাদের ঘরে বাজার, মানে সবজির বাজার একবারই শেষ হয়ে গিয়েছে। আর আমি তো এই যে শুটকি দেখতেছেন, আমরা সিলেটিরা এত শুটকি পছন্দ করি। আমরা পৃথিবীর সব কিছুই যদি খাওয়া বাদ দিতে পারি, সিলেটিরা কমপক্ষে শুটকি না খাইয়ে আমরা থাকতে পারবো না। শুটকি আমাদের লাগবেই। তো আমার পছন্দের খাবার শুটকিও আনছে আজকে। আর এখন এদিকে দেখুন, আমি কিন্তু সকাল থেকে কয়েকবার বিছানা গুছানো শেষ, তারপরেও আমার বাচ্চা বক্সের সাইড টেবিলের উপরে যেগুলো তাকে এলোমেলো। আমার বইগুলো আমি খুব কাছে রাখার চেষ্টা করি, যাতে ওই মাঝে মধ্যে বই নিয়ে খেলার তালে তালে একটু পড়তে বসে। তো টিস্যু মিশু যা আছে, ফুল টুল সব বিছানার উপরে নিয়ে রাখবে, ওগুলো দিয়ে খেলবে। যতই গুছাই না কেন, বাচ্চা তো বাচ্চাই, ও এলোমেলো করবেই। যাদের ঘরে বাচ্চা আছে ওই ঘর কখনোই যতই গুছানো থাকুক আসলে গুছানো থাকে না। কিন্তু অনেক বাচ্চা আছে আবার মা যেভাবে কাজ করে রাখে ওভাবেই রাখে। তো এখানে কচুরমুখী নিয়ে এসেছে, করলা, ফুলকপি, মিষ্টি কুমড়া, তারপরে বেগুন, অনেক ধরনের সবজি। তো আজকে আমি এই যে কচুরমুখী আমার খুব পছন্দ, কচুরমুখী রান্না করব। কচুরমুখী রান্না করার জন্য এখানে আমি একটা চাকু নিয়েছি, আর চাকুর সাহায্যে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই সবজিটা বেশি ঘরে বেশিক্ষণ থাকে না, আর থাকলে পচে যায়, যেহেতু বৃষ্টি হচ্ছে 2-4 দিন থেকে। আর বৃষ্টির দিনের কচুরমুখী একটু পানি পানি ভিজা ভিজা থাকে, সাথে সাথে রান্না করে খাওয়াটাই বেশ ভালো। এত সুন্দর করে পরিষ্কার করা যাচ্ছে, এগুলা পরিষ্কার করতে আমার তেমন একটা পরিশ্রম হচ্ছে না। তো খুব তাড়াতাড়ি আমি এই হাফ কেজি কচুরমুখী পরিষ্কার করেও নিয়েছি। সাথে কয়েকটা করলা নিয়েছি, আজকে করলা ভাজি করব, কচুরমুখী রান্না করব। আরও আগের একটা তরকারি একটু আছে। তো আসলে মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ যারা, এরা এইরকমই খাবার খেয়ে আসলে জীবিকা ধরে রাখে। তো আমি চলে আসছি এখন কিচেনে। এসে এই যে পুরানা চুলা, আমাদের বাড়িওয়ালার লাগানো সেই ঐতিহ্যবাহী চুলা, এটার গসতে গসতে ডলতে ডলতে আমি তো কালার মালার চলেই গেছে। তো আমি আসলে সময় করে যেতে পারছি না। এই চুলাটার একটা কালার নিয়ে আসবো, আনে চুলাটা কালার করতে পারি কিনা দেখব। যদি সময় করে আমি বের হতে পারি, তাহলে চুলার কালার একটা নিয়ে এসে সুন্দর করে আবার এই কালারটা দিয়ে দেখব কতটা ভালো থাকে। কারণ এই চুলোগুলো পরিষ্কার করলেও সুন্দর দেখায় না, না করলেও সুন্দর দেখায় না, এরকমই। আমি বাটা মশলা দিয়ে বেশিরভাগ রান্না করি। কচুরমুখী রান্না করব পেঁয়াজ বাটা দিয়ে। আর করলা ভাজি করার জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছি। আমি আসলে বটি দিয়ে যেভাবে কাজ করতে সুবিধা পাই, কেচি দিয়ে বা ছুরি দিয়ে কাজ করতে ওইরকমভাবে আমার কাছে তেমন একটা সুবিধা হয় না, আর আমি অনেক সুন্দর করে এই কাজগুলো করবারও পারি না। আমার জন্য বটি পারফেক্ট এই কাটাকুটির জন্য। যাই হোক, অনেক কথা তো বলছি, আজকে কথা বলতে বলতে বেশ কিছু কথা বলেই ফেললাম। এখানে চুলায় রান্না করতে চলে এসেছি, দেখতেছেন আপনারা চুলাটা কত পরিষ্কার, কিন্তু দাগ পড়ে গিয়েছে। এখানে আগে যে ভাড়াটিরা ছিলেন হয়তোবা তারা কিভাবে কী করছিলেন আমি জানি না। তো আমি এসে অনেক চেষ্টা করে পরিষ্কার করেছি, তা যতটুকু পেরেছি। এখানে আমি 2 চুলায় রান্না বসাই দিলাম। আর এখন আপনারা হয়তোবা দেখতে পারেন যে আমি আগে 1 চুলায় রান্না করলাম, এখন 2 চুলা দেখা যাচ্ছে। তো ঘটনা হয়েছে, আমি এই 1 তারিখে আমার যে ঘরে ছিলাম এই ঘরের পাশের
রুমে চলে আসছি, মানে পাশের ফ্ল্যাট যেটা একসাথেই একই বিল্ডিংয়ে, শুধু এক একটা তালায় 4টা করে ফ্ল্যাট, ছোটো বড়ো ফ্ল্যাট আছে। তো আগে আমি ছোটো সিঙ্গেল ফ্ল্যাটে ছিলাম, এখন আমি ডাবল ফ্ল্যাটে আসছি। আর বড় ফ্ল্যাটে ডাবল চুলা থাকে, সিঙ্গেল ফ্ল্যাটে ছোটো চুলা থাকে। তো তাই আমি বড় ফ্ল্যাটে আসার কারণে ডাবল চুলা পেয়েছি, আর ডাবল চুলার এই অবস্থা। এখন আমি রান্না করতে আমার অনেকটা সুবিধা হয়, আমি 2 চুলায় খুব তাড়াতাড়ি রান্না করে নিতে পারি। 2 চুলায় 2টা বসাই দিয়েছি, 1 চুলায় করলা ভাজি হচ্ছে আর 1 চুলায় কচুরমুখী রান্না করছি। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি। এগুলা রান্না বান্না কিছু বলার মতো না, এগুলা সবাই রান্না বান্না পারে, আর রান্নার ভিডিও কেউ দেখতেও এখন আর এত ইন্টারেস্টই নাই। আর আমরা এত নারিং বিরিং করে আসলে ভিডিও করবারও পারি না, কারণ আমাদের যে ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড বা আমাদের হাজব্যান্ড এগুলা ক্যামেরার সামনেও আসে না বা একটু হেল্পও করে না, তাই আমাদের আসলে ভাগ্যটাই খারাপ। কত আশা ভরসা নিয়ে ইউটিউবে এসেছিলাম, ইউটিউবে এসে মনে করেন কোনো কিছুই করবার পারি না, না আছে ফ্যামিলির সাপোর্ট, না আছে হাজব্যান্ডের সাপোর্ট বা হেল্প সহযোগিতা, না আছে সুন্দর একটা কিচেন, কোনো কিছুই নাই। সত্য কথা বলতে ইউটিউব কি খায় এতদিন এতটুকু বুঝে গিয়েছি। তো ইউটিউবে যা খায় এগুলা আমাদের বেজের যা ইউটিউবার যারা আমরা ছিলাম বা আছি, তো আমাদের বেজের এগুলোর মধ্যে আসলে কারো আমার কাছে মনে হয় না ওই রকম হাই সোসাইটি। বা ইউটিউবে আমি দেখলাম একটা জিনিস, একবারে হাই সোসাইটির যারা তাদেরকে ইউটিউব ভাইরাল করে বা তাদেরগুলো দেখে, আর একবারে নিম্নবিত্ত যারা একবারে নিতান্ত গরিব, যারা নুন আনতে পান্তা পুরা একবারে ফকিন্নি, তারা বলতে পারবে তাদের খাবারের অবস্থা নাই, তাদের অবস্থা খুবই খারাপ, তাদের ঘর নাই বাড়ি নেই, তো এদেরকে আবার ইউটিউব অনেক বেশি প্রাধান্য দেয়। আমার দেখা মতো অনেক ইউটিউবার আছে একদম গরিব, আমি দেখেছিলাম অনেকটা, বলতে কি গরিব বলবো, এদের বাড়িও ছিল না, ঘরও ছিল না, আজকে তাদের এক একটা বিল্ডিং হয়েছে, তারপরে তাদের পরিবেশ, তাদের চলাফেরা, তাদের সব কিছু চেঞ্জ করে দিয়েছে ইউটিউব। আর আর একবারে বড়লোক যারা যারা অনেক বিলাসিতা করতে পারে, তাদেরকেও আবার ইউটিউব খুব বেশি সাপোর্ট করে বা তাদেরকেও ভাইরাল করে। আর আমাদের মতো নিম্নবিত্ত মধ্যবিত্ত যারা না পারি আমাদের গরিবানা স্রোতের কিছু দেখাইতে, আর না পারি আমরা ফুটানি করে অনেক বড় লোকই কিছু করতে, এই জন্য আমাদের আসলে ইউটিউব কোনো কিছুই করে না। তো যাই হোক, ইউটিউব নিয়ে আর এখন আর এত মাথা ব্যথা নাই। এখন জীবন যেভাবে চলছে, জীবনের জীবিকার কারণে যে যার যে কাজ আছে ওই কাজ নিয়ে ব্যস্ত থাকাটা ভালো। একসময় ইউটিউব নিয়ে অনেক পাগল ছিলাম, এখন আর ইউটিউব নিয়ে এখন তো এত বেশি পাগল না। তো এখন ভিডিও যে যতটুকু করি, মন চাইলে করি, মন চাইলে এডিট করি, মন চাইলে ভিডিও দেই, এই আর কি। তো যদি কোনো দিন অনেক উচ্চ বিলাসিতা করতে পারি হয়তো বা সে তখন ইউটিউবেও আমাদেরকে কিছু করবে। রান্না করতে করতে অনেক খিদা লাগছে, আর রান্না যেহেতু শেষ হয়ে গিয়েছে আমি খেয়ে নিব। ওয়ালিদের বাবা আর ওয়ালিদ চুল কাটতে গেছে, ওরা এসে পরে খাবে। তো এতক্ষণে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।